কি হয়ে গেল যে বাংলাদেশকে আসলে টানা 7টা ম্যাচ হারতে হলো, স্পেশালি জিম্বাবুয়ের সাথে যেভাবে বাংলাদেশ হেরেছে? একদম, আপনি যদি টেস্ট থেকে শুরু করেন রাহুল, দেখেন যে টেস্টটা আমরা ইনিংস ব্যবধানে হেরেছি, একদম পাত্তাই পাইনি, এটা বললেও বোধ করি ভুল বলা হবে না। তারপর ওয়ানডে সিরিজ যখন শুরু হলো, সবাই আশা করছিল যে বাংলাদেশের ব্যাটাররা হয়তো কিছু একটা করবে। আপনি টেস্টে একদম গিয়েছেন, খুব বেশি সময় পান নাই, কিন্তু দুইটা ইনিংসে যেভাবে ব্যর্থ হলেন, একই রকম ওয়ানডে সিরিজটাও হারলো। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আশা দেখতে পছন্দ করে। হয়তো প্রথম ম্যাচ আপনি হেরেছেন, ভেবেছিলেন যে 2 নম্বর ম্যাচটা জিতে আপনি হয়তো সিরিজে থাকবেন, কিন্তু না, ওই যে ব্যাটারদের একই রকম ভুল, একই রকম ব্যর্থতা। তো ওয়ানডে সিরিজ তো শেষ, টেস্টও শেষ, এবার আশা করবো যে টি-20টা অন্তত আমরা কামব্যাক করবো। সেই কামব্যাক আবার আপনি যদি সবশেষ জিম্বাবুয়ের সঙ্গে আমরা যখন সিরিজ খেলেছিলাম সেটা আমরা হেরেছিলাম, তো এবার অন্তত আশা করবো যে বাংলাদেশ টি-20 সিরিজটা জিতবে। সেটাও আবার আমার মনে হচ্ছে কঠিন, কারণ ওই জিম্বাবুয়ের পেসাররা খুব একটা বিশ্বমানের না, কিন্তু তারাও বাংলাদেশি ব্যাটারদের ভোগাচ্ছে। তো ব্যাটাররা যদি কিছু একটা করতে পারে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ সিরিজটা জিতবে। বাংলাদেশ প্র্যাকটিসে অনেকখানি বেশি সময় দিয়েছে, এখন দেখা যাক যে আদতে বাংলাদেশ মাঠে ক্রিকেটে কেমন ক্রিকেটটা খেলে। এক্স্যাক্টলি, এবং থ্রু আউট দ্য সিরিজই আমরা দেখেছি আসলে আপনি যেটা মেনশন করছিলেন যে বোলাররা খুব একটা ওয়ার্ল্ড ক্লাস না হলেও বাংলাদেশের ব্যাটাররা তাদেরকে খুব ভালোভাবে সামলাতে পারেননি। ওয়ানডে সিরিজটাতে আমরা দেখেছি যে 141-এর টার্গেট কিংবা 200-র কাছাকাছি টার্গেট, সেগুলো চেস করতেও বাংলাদেশ দল পারেনি। ফলে সেই জায়গাটা থেকে টি-20টা আরও বেশি ব্যাটারদের জন্য ডোমিনেট করার জায়গা। এবং আমরা দেখেছি রিসেন্ট সিরিজগুলোতে বাংলাদেশ হোমে 180-200 করা যায় এই টাইপের উইকেটে খেলার চেষ্টা করেছে। সেই জায়গাটাতে আপনি ধরেন ক্যাপ্টেন লিটন কুমার দাস এটা বড় চেঞ্জ এনেছেন, তিনিই থাকছেন না। আবার মানে আপনার দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমান তিনিও থাকছেন না। ফলে টি-20 সিরিজটা মানে স্পেশালি যেই মেন্টাল কন্ডিশন, আপনি হয়তোবা নর্মাল টাইমে হলে হয়তোবা বলতেন যে জিম্বাবুয়ের সাথে এই দল নিয়ে আপনি ইজিলি সিরিজ জিতবেন, বাট এখন যে মেন্টাল কন্ডিশন টিমের, ওয়ানডে এবং টেস্টে যেভাবে তারা হেরেছে, টি-20তে যাওয়ার আগে লিটন মুস্তাফিজকে ছাড়া খানিকটা পিছিয়ে থেকে সিরিজটা শুরু করছে কিনা বাংলাদেশ? পিছিয়ে থাকবে। আপনি আপনার সাম্প্রতিক ফর্ম যদি চিন্তা করেন যে 8টা সিরিজের মধ্যে টি-20 এই ক্রিকেটে বাংলাদেশ 2টো সিরিজ হেরেছিল, যার একটা আবার চট্টগ্রামে অস্ট্রেলিয়ার সঙ্গে। তো বাংলাদেশ যে টি-20তে খুব ভালো ক্রিকেটটা খেলছে, মানে টি-20 ক্রিকেটের বাস্তবতা আসলে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে টের পাইয়ে দিয়েছিল। এখন জিম্বাবুয়ের মাটিতে ওটা ভিন্ন কন্ডিশন, যেহেতু ব্যাটাররা খুব বেশি ওই বাংলাদেশের ক্রিকেট অনেকখানি মোমেন্টামের উপর নির্ভর করে, যে আপনি ভালো খেলছেন, ভালো খেলবেন, কিন্তু আবার যদি খারাপ খেলা শুরু করেন অনেকদিন খারাপ খেলাটা চলতে থাকে, মানে যেটা আমরা এই সিরিজে দেখছি। আপনি হয়তো ওই যেটা আবার আমি বলছি যে টেস্টে একটা খারাপ ম্যাচ যাওয়ার পর টানা দেখা যাচ্ছে ব্যাটাররা ওই ব্যর্থতার বৃত্তটা ভাঙতে পারেনি, তার ফলে আমার মনে হয় ব্যর্থতা, যেটা আপনিও বলছেন যে ব্যাটারদের চ্যালেঞ্জটাই বেশি। আমরা একটু দেখি যে জিম্বাবুয়েতে বাংলাদেশ দল কেমন ক্রিকেটটা খেলেছে, বিশেষ করে টি-20তে সবশেষ সিরিজ বাংলাদেশ দল হেরেছিল এই জিম্বাবুয়ের সঙ্গে। জিম্বাবুয়ের সাথে 25 ম্যাচে 17টা জয়, তার মানে রাহুল দ্বিপাক্ষিক ম্যাচের রেকর্ডে কিন্তু বাংলাদেশ অনেকখানি এগিয়ে, কিন্তু জিম্বাবুয়েতে 8 ম্যাচে 4টা জয়, অর্ধেক। জিম্বাবুয়ের সাথে 8টা সিরিজের 4টাই জিতেছে বাংলাদেশ, কিন্তু জিম্বাবুয়ের মাটিতে 3টা সিরিজের 1টাই জয়। রাহুল, এই সিরিজটা কি জেতা যাবে কিনা? মানে আপনি তো যেটা বলছিলাম যে যদি বাংলাদেশ এই প্রথম টি-20 সিরিজটা যদি প্রথমে গেল, তাহলে হয়তো আমরা বলতামই যে বাংলাদেশ সিরিজটা জিতবে। ইভেন জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগে অনেক রকম আলোচনা হয়েছে যে যারা আসলে বিকল্প ক্রিকেটার আছেন তাদেরকে খানিকটা দেখে নেওয়া যায় কিনা, বা মূল প্লেয়ারদের বিশ্রাম দিয়ে খেলানো যায় কিনা। কিন্তু যেভাবে বাংলাদেশ টেস্ট ওয়ানডে খেলেছে, সব হিসেব নিকেশই তো আসলে উল্টে গেছে। সো সেই জায়গাটা থেকে এখন বাংলাদেশ টি-20 সিরিজটা যখন খেলতে নামবে, বাংলাদেশের ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো বা প্লেয়ারদের কাজ করবে যে অন্তত সিরিজটা যেন জেতা যায়, কারণ যেভাবে তারা ওয়ানডে টেস্ট হেরেছে সেই ধরনের স্মৃতি নিয়ে তারা হয়তো বা দেশে ফিরতে চাবে না। আপনি আবার মোমেন্টামের কথা বলছিলেন, সেদিক দিয়ে চিন্তা করলে মোমেন্টামটা হয়তো বা শেষ ম্যাচে বাংলাদেশ কিছুটা নিজেদের দিকে নিয়ে এসেছে। তারা খুব ভালোভাবেই চেস করেছে এবং সিরিজ জিতেছে, এবং ম্যাচ জিতেছে সরি। এবং টি-20 সিরিজটার ক্ষেত্রে আরেকটা যেটা বলছিলাম যে লিটন নেই, তাহিদ হৃদয়কে ক্যাপ্টেন্সি করতে হচ্ছে, এবং সেটা খুব একটা সুখকর হয়নি তার অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজটাতে। এবং সেখানে তিনি 3টা ম্যাচে হেরেছেন অ্যাজ এ ক্যাপ্টেন, এবং তিনিও খুব ভালো যে ফর্মে আছেন সেটাও বলার উপায় নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.